আমরা যেহেতু সব কিছু ইম্পোর্ট করি, সব ধরনের খাদ্যপণ্য, ইভেন মজার বিষয়, ইভেন আমরা যে আমাদের স্টেপল চালেরও প্রায় 10 ভাগ 15 ভাগ আমদানি করতে হয়। তো এই যে যখন আপনি এত কিছু আমদানি করছেন, প্রবলেমটা কি? আপনার ডলারের উপর ডিপেন্ডেন্সি অনেক হাই। অন দ্য আদার হ্যান্ড আপনি ওই রেমিটেন্স নিয়ে অত একটা কাজ করছেন না। আপনি এই বড় বড় মার্কেটগুলো নিয়ে কাজ করছেন, আপনি স্কিল লেবার পাঠাচ্ছেন না, আপনার রেমিটেন্স আর্নিং কিন্তু কম। আপনি বলতেছেন $25 বিলিয়ন আমরা হাততালি দিচ্ছি প্রতি বছর, আমরা অনেক রেমিটেন্স নিয়ে আসতেছি। আমাদের 18 কোটি জনসংখ্যা, ফিলিপাইন্সের 10 কোটি। ফিলিপাইন্স আমাদের ডাবল রেমিটেন্স আনে, আমরা কেন আনতে প্রায় পারছি না? 50 বিলিয়ন। হ্যাঁ, তো তাহলে আমরা তো আসলে ওইখানে নাই। উই হ্যাভ এ লং ওয়ে টু গো। একটা হচ্ছে ডলার আমরা আরও অনেক আনতে পারি, তাহলে পরে কি হবে, আমাদের এই ইম্পোর্টেড যে চ্যানেলগুলো সেটা কমে যাবে, সেটা হচ্ছে এক। বাট অন দ্য আদার হ্যান্ড এই যে সেলফ সাস্টেনেন্সের জন্য একটা প্রপার প্ল্যানিং দরকার। আপনি যতক্ষণ সেলফ সাফিসিয়েন্ট না হবেন, ততদিন পর্যন্ত এই ডলারের উপর নির্ভরতা আপনার থাকবে। আপনাকে কি করতে হবে, আমি একটা মজার জিনিস বলি, কথার কথা, একটা মশলার কেজি কত দেখবেন, কোনো মশলা 1,000 টাকা, 2,000 টাকা, 3,000 টাকা কেজি। তার মানে এটা অনেক এক্সপেন্সিভ। আচ্ছা, এই মশলাটা আমি যদি আসলে ইম্পোর্ট না করতাম, আমি যদি লোকালি প্রডিউস করতাম, তাহলে কি হইতো? তাহলে পরে কিন্তু আমার অনেক ডলার বেঁচে যেত। অন দ্য আদার হ্যান্ড আমি যদি হচ্ছে কয়েক হাজার টন চালও আমদানি করে নিয়ে আসতাম, আমার কিন্তু অনেক খরচ হইতো না। সো এইটা কিন্তু একটা প্ল্যানিংয়ের ব্যাপার। কিন্তু ওই কয়েক হাজার টন চাল আমদানি না করার কারণে আমার যে জমি সেভ হইতো, ওখানে হয়তো আমি আরও অনেক বেশি ক্রপ প্রডিউস করতে পারতাম। তাহলে এখানে কিন্তু আরো দামি ক্রপ, দামি ক্রপ প্রডিউস করতে পারতাম, রাইট? সো হয়তো আরও বেশি প্রোডাকশন করলে আমি হয়তো এক্সপোর্টও করতে পারতাম। কারণ এই যে বললেন আমাদের ফার্টাইল ল্যান্ড, আমাদের কিছু প্রোডাক্ট কিন্তু কোয়ালিটিফুল, হাইলি কোয়ালিটিফুল। আবার আরও আসেন মজার বিষয়, যে প্ল্যানিংয়ের যে অভাব, যে সে ফর এক্সাম্পল আমাদের প্রায় বছরই আলু সারপ্লাস থাকে, কিন্তু আমরা এক্সপোর্ট করতে পারি না। বা আমের কিন্তু প্রতি বছর প্রায় 30-40 ভাগ আম নষ্ট হয়, আমরা কিন্তু এক্সপোর্ট করতে পারছি না। কেন? রেলেভেন্ট ইন্ডাস্ট্রি নেই বা ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট নেই। আসেন আলুর ক্ষেত্রে কি প্রবলেম, এই যে আপনি যখন প্রোডাকশন করছেন, আপনার পেস্টিসাইড বা ফার্টিলাইজার আনপ্ল্যান্ড ওয়েতে দেওয়া হয়। এর ফলে কি হয়, আপনার এই আলুগুলা যখন এক্সপোর্টের জন্য দেওয়া হয়, কিউসি পাস করতে পারে না। আপনার ওই ভালো মার্কেটেই এক্সপোর্ট করতে হবে তা কিন্তু না, আনকন্ট্রোল মার্কেটও আছে, নেপাল বা নেপালে কিছু আলু যাচ্ছে, বাট আমাদের আরও অনেক এক্সপোর্ট করার অপরচুনিটি আছে। এবার বললাম হচ্ছে আলুর কথা, এবার আমের ক্ষেত্রে আসেন। প্রসেসড ম্যাঙ্গো, ভেরি পপুলার প্রোডাক্ট, কয়েকশো মিলিয়ন ডলারের মার্কেট, আমাদের প্রেজেন্স 0.1%-ও না। অলসো গ্লোবালি আমরা ম্যাঙ্গো প্রোডাকশন ওয়ান অফ দ্য লার্জেস্ট। তাহলে এখানে কোনো প্রসেসিং ইউনিট নাই কেন? এটা নিয়ে কে কাজ করবে? তো আমার কাছে মনে হয় যে কমার্স, ইন্ডাস্ট্রি, এগ্রিকালচারাল মিনিস্ট্রি কোলাবোরেটিভ ওয়েতে একটা কাজ করার সুযোগ আছে। আনফরচুনেটলি এখানে প্রপার প্ল্যানিংয়ের অভাব।